ইমাম হোসেন সেই দিন বলেছিল, ওরে সীমার রে, এবার তুমি ছোরা চালাও, আর আমি দুনিয়াতে থাকতে চাই না। সীমারের হাতে ছিল ছোরাখানা, এত ধারালা ছোরা ইমাম হোসেনের গলাতে চালাতে লেগেছেন। বাবা এত জোরে চালাচ্ছে বন্ধুরা, কিন্তু বেরাদার ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী ভাবলো আমার ছোরাতে ধার নাই, ছোরা চালিয়ে দিয়েছেন, একটা পাথরে পড়ে গেছে। বাবা যেমনই ছোরাখানা পাথরে পড়েছে, ওই পাথর পর্যন্ত দুই খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। ওই ইমাম হোসেন কারবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, ইয়াতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেন বাবা দুলদুলে চেপে গেছেন। ধ্যান আমার দিকে দেন ভাই, কেউ কোনো দিকে দেখবেন না। দুলদুলে যেমনই চেপে গিয়ে লাগামটা টান দিচ্ছে, ওই দুলদুল কিন্তু এক কদম আগে বাড়ে না। ইমাম হোসেন বললে, দুলদুল রে তুও কি নারাজ হয়ে গেলি রে, আমাকে তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে নিয়ে চল। কিন্তু চলে না। কেন চলে না? 7 বছরের সাকিনা উটের জোড়া, ঘোড়ার জোড়া পা জড়িয়ে ধরে আছে, আর ধুলাতে গড়াগড়ি দিচ্ছেন, আর বলছে, দুলদুল রে আমার আব্বা জানকে নিয়ে যেও না। আরে দুলদুল রে ওই যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে এলো না, আমার আব্বা জানকে নিয়ে যেও না। আমার আব্বা যদি যাই তবে ঘুরে আসবে কি আসবে না জানি না, আমি আব্বা ছাড়া থাকতে পারবো না। এই যে সাকিনার কষ্ট শুরু হয়ে গেল। বাবা গো, সাকিনার যদি জীবনী বলা লাগে তবে 2 দিন সময় লাগবে। একটু বলে দি শর্টকাটে। ওই সাকিনা দুলদুলকে বলে, দুলদুল রে আমার আব্বা জানকে যদি নিয়ে যাও, আমার বুকের ওপরে পা রেখে যাও, আমিও বাঁচতে চাই না রে দুলদুল। বাবা গো, ওই দুলদুল আগে বাড়ে না, আল্লাহর কাছে দোয়া করছেন দুলদুল, ওগো আল্লাহ আমি কেমন করে চলবো, আমার মালিক আমাকে যেতে বলছে, আর 7 বছরের সাকিনা আমার জোড়া পা জড়িয়ে ধরে আছে। আমি যদি এক কদম আগে বাড়াই তবে সাকিনার সিনাতে পা পড়ে যাবে, সাকিনা বাঁচবে না। ওই দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আমাকে চলতে বলছেন না, তবে একবার আমার কদমের দিকে তাকিয়ে দেখেন। যেমনই ইমাম হোসেন তাকিয়ে দেখেছেন, 7 বছরের সাকিনা উটের ওই কি বলে ঘোড়ার জোড়া পা জড়িয়ে ধরে ধরে কাঁদছে, আমার আব্বাকে নিয়ে যেও না। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে দুলদুল থেকে নেমে গেল, আর বেটিকে টেনে বুকে লাগালো। এই জন্য তো বাংলা কবি লিখেছেন, বাবা হোসেনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। ইমাম হোসেন বলছেন, ইমাম হোসেন কি বলছেন শুনুন। হোসেনে বলে, শোনো বেটি শোনো সাকিনা রে,
কারবালাতে যাব বেটি বাধা দেশে নারে আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না বেটি বাধা দিও না গো বেটি বাধা দিও না ভাই চিন্তা করেন কোন বাপ যদি দিল্লি বোম্বাই যায় আর ছোট্ট বেটি যদি বাপের পা ধরে কান্দে আব্বা যাইও না তবে ওই বাপের এক কদম আগে বাড়বে না ইমাম হুসাইন ইসলামকে বাঁচাতে যাচ্ছেন সাকিনা বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি যায়েন না কারণ যে গেল ঘুরে এলো না আব্বা আপনাকে যেতে দিব না আব্বা ইমাম হুসাইন বলেছিলেন বেটি রে ওরে বেটি সাকিনা কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা আল্লাহর কাছে দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি সাকিনা কাঁদছেন আর বলছেন আব্বা গো আমার মাত্র 7 বছর বয়স আব্বা আপনি যদি চলে যান আমি কার বুকে ঢুকবো গো আব্বা কে আমাকে গোসল বানিয়ে দেবে গো আব্বা কে আমাকে জামা পরিয়ে দেবে গো আব্বা যে সন্তানের বাপ নাই তার দুনিয়াটা অন্ধকার দেখবেন বাবা গো যখন বাপেরা দিল্লি বোম্বাই থেকে 6 মাস পর বাড়ি আসবে ওই ছোট বাচ্চা রাস্তার ধারে তাকিয়ে বাপের আশা দেখবে বাপ যদিও চলে আসে তবে বাপের হাতখানা দেখবে আমার আব্বা আমার জন্য খাবার নিয়ে এসে খেলনা নিয়ে এসে কিন্তু বেরাদার এইটা যার বাপ আছে তার অবস্থা কিন্তু যে সন্তানের বাপ নাই তার অবস্থা কি হবে এই জন্য বলি রে বাবা ওগো মা একটা কথা মনে রাখবেন কোন ইয়াতিম সন্তানের সামনে নিজের সন্তানকে আদর করবেন না মা নিজের সন্তানের গালে মুখে চুমা দিবেন না মা কারণ যার মা নাই বাবা নাই ওই ইয়াতিম সন্তানের সামনে নিজের ছেলেকে যদি চুমা দেন ওই সন্তানটার অবস্থা কি হতে পারে তার দিলখানা কত কাঁদবে বা বেরাদার বন্ধুরা সাকিনা বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি যায়েন না আব্বা আপনাকে আমি ছাড়া থাকতে পারবো না ইমাম হুসাইন বলেছিল ওরে আমার আলিয়ারা ওরে জাইনাব ওরে বহিন জাইনাব আমার সাকিনাকে নিয়ে যাও আমি যদি দুনিয়া থেকে যাই তবে আমার সাকিনাকে দেখভাল করিও এই সাকিনার দুঃখ চালু হয়ে গেল কষ্ট চালু হয়ে গেল বাবা গো জাইনাব সাকিনাকে নিয়ে খিমার মধ্যে গেল আর ওইদিকে ইমাম হুসাইন বাবা গো সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া যেন বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল সামনে যুদ্ধের ময়দানে যেতে নাই ইমাম হুসাইন বলছেন ওরে ওরে আজিদের সৈন্যরা এবার আমি এসে গেছি এবার তোরা কি করবি বল কিন্তু ইয়াজিদের সৈন্যরা 10ই মুহররমের দিনে যেই দিন 10ই মুহররম সেদিন ইবনে সাদ বলে এক কাজ করো এবার ইমাম হুসাইন চলে এসেছে নবীর নাতি চলে এসেছে মা ফাতেমার কলেজার টুকরা চলে এসেছে তাড়াতাড়ি করো তোমরা সবাই তৈরি হয়ে যাও পজিশন হয়ে যাও কি বলে ইমাম হুসাইন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা আজকে তোমাদের সঙ্গে মারামারি করব রে তার আগে তোমরা আমাকে 5টা মিনিট সময় দাও তোমাদের সামনে কিছু আলোচনা করব তারপরে যুদ্ধ করব 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন আলোচনা কি করেছিল 10ই মুহররমের দিনে এইভাবে ইয়াজিদের সৈন্যরা বসে আছে ইমাম হুসাইন এক জায়গাতে বসে বক্তব্য শুরু করেছেন বাবা কি বক্তব্য ইমাম হুসাইন বলছে ওরে আমার কি বলে ইয়াজিদের সৈন্যরা তোমরা কি জানো না আমি হলাম বিশ্ব নবীর নাতি রে তোমরা কি জানো না আমি হলাম নবীর নাতি রে আর ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে তোমরা কি জানো না আমার নানা নামাজ পড়তেছিল আমার নানার পিঠে আমি
আমি চেপেছিলাম। একবার, দুইবার, তিনবার করে 72 বার তসবিহ পড়েছিল। আমি হলাম ওই নবীর নাতি রে। তোমরা কি জানো না, আমাকে আমার নবী মুস্তাফা আমার নানা পিঠে চাপে ঈদগাহ ময়দানে নিয়ে গিয়েছিল। তোমরা কি জানো না, আমার নানা নবী মুস্তাফা যেই দিন ইসরাফিল ফারিস্তা বাঁশিতে ফু দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। আমি হলাম ওই নবীর নাতি রে। কেমন করে তোমরা যুদ্ধ করবে? এই কথা বলতে নাই সবাই কাঁদতে লাগলো। ঠিকই তো কথা, যেই নবীর কলমা পড়েছি ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করব? সবাই কাঁদছে। কিন্তু দূর থেকে সীমার পাপী উনি দেখছেন ইমাম হুসাইন যদি এরকম বক্তব্য দেয় তবে সবাই ইমাম হুসাইনকে মানবে, ইয়াজিদকে মানবে না। তখন বলতে লাগলো, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, তুমি নিজের জান বাঁচাবার জন্য বক্তব্য দিও না। হয় ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হও, আর নচেত যুদ্ধের জন্য তৈরি হও। ইমাম হুসাইন বলছে, দেখো আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি আজকে এই জন্য তোমাদেরকে বুঝাচ্ছি, কাল হাসরের মাঠে এই কথাটা আমার নানার সামনে তোমরা বলিও না যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো তবে আমরা আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম। এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তারা বলল, না আমরা শুনবো না, যুদ্ধ করো। ঠিক আছে, যুদ্ধ করবে। 10ই মুহররমের দিনে ইমাম হুসাইন একাই একদিকে, 22,000 সৈন্য একদিকে, ওইদিকে ঘরে সাকিনা কাঁদছে, জয়নাব কাঁদছে, জাইনুল আবেদিন কাঁদছে, সবাই কাঁদছে। ইমাম হুসাইন তরবারি খানা নিয়ে, বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। যেমনই যুদ্ধ শুরু হয়ে গেছে রে বন্ধুরা, ইমাম হুসাইনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো কাজে লাগিয়ে দিয়েছেন। বাবা যেই মতো কলার গাছকে ঝুড়তে হয় সেই মতো দুশ্মনের মাথা কেটে যাচ্ছেন বাবা। তবে বেরাদারা, ইমাম হুসাইনের সামনে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউ আসতে পারে না বাবা গো। কিন্তু একাই কত যুদ্ধ করবে। ও যুবক বন্ধুরা, ইমাম হুসাইনের সামনে কেউ টিকতে পারে না রে বাবা। ইমাম হুসাইন বাবা গো ফোরাত নদী পর্যন্ত গেল, ফোরাত নদীর পানি খেতে চাইলো, কিন্তু ইমাম হুসাইন সে ফোরাত নদীর পানিও খেলেন না। ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগার শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আওনা মোহাম্মদ শহীদ হয়ে গেছে, এই পানি পানি রে আমার আবুল কাসিম শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে। পানি রে, আমিও তোকে পান করব না। পানি ফেলে দিয়েছেন বাবা। যুদ্ধ শুরু হয়ে গেছে। তবে বেরাদার বন্ধুরা, কতক্ষণ যুদ্ধ করবে রে বাবা? 3 দিন থেকে হুলকুমে পারি নাই, গলা শুকিয়ে গেছে বাবা গো। একটা দিন যদি আমরা রোজা রাখি, সারা দিন পানি পান না করি, বলুন তো বেরাদার, কয়েকটা লোক কষ্ট পাবে? সবাই কষ্ট পাবে ভাই। না খেয়ে থাকা যাবে, কিন্তু পানি পান না করলে থাকা যাবে না। ইমাম হুসাইন 3 দিন থেকে পানি পান করে নাই, হুলকুমটা শুকিয়ে গেছে। এক দূরাচার দূর থেকে একখানা বল্লম চালিয়ে দিল। যেমনই বল্লম চালিয়েছেন বাবা, ওই বল্লম খানা এসে লাগবি তোলা। ইমাম হুসাইনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো। সোজা বল্লম খানা এসে ইমাম হুসাইনের চোখের কোণাতে ঢুকে গেছে। মা গো, যেমনই চোখের কোণাতে ঢুকেছে, ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না, দুলদুল থেকে মাটিতে চলে আসলো। যেমনই মাটিতে চিত হয়ে ঘুমিয়েছে, 3টা দুশ্মন, 3টা লোক ইমাম হোসেনের ওপরে চেপে গেল। একজন চেপেছে জাঙের ওপরে, একজন চেপেছে বাবা গো সিনার ওপরে, আর একজন চেপেছে পায়ের ওপরে। 3টা লোক চেপে গেছে। ইমাম হোসেন কোনো দিকে ঘুরতে পারছেন না। দুলদুল চতুর্দিকে ঘুরছে, আমার মালিক পড়ে গেছে। দুলদুলের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। ইমাম হোসেন বলে, দুলদুলকে তুমি কান্দিও না, আমার আলিয়াদেরকে খবরখানা করে দাও, আমার বেটি সাকিনাকে খবরখানা করে দাও। ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে রে। দুলদুল চলে গেছে। 3টা লোক ইমাম হোসেনের উপরে চেপে আছে। বলুন তো বাবা, ইমাম হোসেন মুখে কথা বলতে পারে না, আস্তে আস্তে বলছে, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা 3 জন যে আমার উপরে চেপে আছো,
আছো, আচ্ছা বলো আমার গলাটা কেটা কাটবে? যেই লোকটা সিনার ওপরে বসেছিল ওই লোকটা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলছে, ভাই রে তুমি চ্যালেঞ্জ করছো কেন? তোমার সিনার বুটামটা একবার খুলো দেখি। কেন খুলতে বললেন? আমার নবী বলেছিলেন, নাতিরে তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সিগরি দাগ থাকবে। ইমাম হোসেন বলছে, ভাই রে তোমার সিনাটা একবার খোলো। যেমনই বুটামটা খুলেছে দেখছেন লম্বা একটা সিগরি দাগ রয়েছে। ইমাম হোসেন বলল, ভাই রে তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না। তবে যেই লোকটা সিনাতে বসেছিল সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম কেতাবে লিখছেন সীমার পাপী। ওই সীমার পাপী বাবা গো সিনাতে চেপে গেছে। যে সিনাতে আমার নবী মুস্তাফা চুমা দিয়েছেন ওই সিনাতে চেপে গিয়ে বলছে, এবার তুমি তৈরি হয়ে যাও মরার জন্য। বাবা গো যেমনই তরবারি চালাতে যাবে ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিল, সীমার রে তুমি তো এখনই তরবারি চালাবে, আমার গলাখানা আলাদা হয়ে যাবে। তবে সীমার রে আমাকে 5টা মিনিট সময় দাও। বলল কেন? বলল সীমার রে আমার বাপের নামাজ কাজা নেই। জিজ্ঞেস করছে, সীমার রে এখন বলো কটা বাজে? তখন তো ঘড়ি ছিল না। বাবা গো সীমার পাপি কানটা খাড়ো করে দেখছে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে। বলছে, ও গো হোসাইন এখন তো আজান হচ্ছে। ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিল, সীমার রে আমাকে 5টা মিনিট সময় দাও, আমার বাপের নামাজ কাজা নেই, আমার মায়ের নামাজ কাজা নেই, আমার দাদার নামাজ কাজা নেই। ওরে সীমার রে আমিও নামাজ কাজা করতে দিব না, আমাকে 2 রাকাত নামাজ আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমিও নামাজ কাজা করব না। সীমার বলছে, না তোমাকে নামাজ পড়তে দিব না। কিতাবে লিখছেন বাবা পাছড়া পাছড়ি করে ইমাম হোসেন 2 রাকাত ইশারা ভাবে নামাজ পড়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি ভালো অবস্থায় নামাজ পড়তে পেলাম না, আল্লাহ যে অবস্থায় নামাজ পড়লাম আল্লাহ তুমি আমার নামাজকে কবুল করে নাও। ইমাম হোসেন সেই দিন বলেছিল, ওরে সীমার রে এবার তুমি ছোরা চালাও, আর আমি দুনিয়াতে থাকতে চাই না। সীমারের হাতে ছিল ছোরাখানা, এত ধারালা ছোরা ইমাম হোসেনের গলাতে চালাতে লেগেছেন। বাবা এত জোরে চালাচ্ছে বন্ধুরা, কিন্তু বেরাদার ইমাম হোসেনের গলা কাটে না। সীমার পাপী ভাবলো আমার ছোরাতে ধার নাই, ছোরা চালিয়ে দিয়েছেন, একটা পাথরে পড়ে গেছে। বাবা যেমনই ছোরাখানা পাথরে পড়েছে ওই পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না। বেরাদার সীমার পাপীকে বলতে লাগলো, ইমাম হোসেন বলছে, ওরে সীমার রে যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ কাল কিয়ামত পর্যন্ত যদি চালাও তোমার ছোরা কাটবে না, আমার গলা কাটবে না। বললো কেন? বললো, ওরে সীমার যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে। যেই জায়গাতে আজকে তুমি ছোরা চালাচ্ছ ওই জায়গাতে আমার নানা অনেকবার চুমা দিয়েছে, এই জন্য তোমার ছোরা পর্যন্ত কাজে আসে না। সীমার বলল, ও গো মা ফাতেমার বেটা হোসাইন তবে তোমার গলাটা কেমন করে কাটবে? ইমাম হোসেন বলল, ওরে সীমার রে তুমি একটু ওপরে ছোরা চালাও, তোমার ছোরা কাজে চলে আসবে। হাইরে সীমার পাপীরে শুধু তাই করেছিল না রে বাবা, ওই সীমার ইমাম হোসেনের সিনাতে একটা পা পর্যন্ত চাপিয়ে দিল, একটা পা চাপিয়ে দিয়েছেন। বাবা বেরাদার বন্ধুরা, যে ইমাম হোসেন হচ্ছেন না সারা নওজওয়ানদের সরদার, ওই ইমাম হোসেনের সিনাতে একটা পা দিচ্ছেন। বাবা গলাতে পা চাপাচ্ছেন। ইমাম হোসেন বলে, সীমার রে এই গলাতে তুমি পা চাপায়ও না, কারণ এই গলাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার গলাতে পা চাপায়ও না। বাবা কথা বলতে
মধ্যে নেই। ওই সীমার পাপী একটু ওপরে তার ছোরাখানা চালিয়েছেন, যেমনই ছোরাখানা চালিয়েছেন বাবা ইমাম হুসাইনের গলা আলাদা হয়ে গেল, একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন বন্ধুরা, কিন্তু বেরাদার ইমাম হুসাইন তো দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু যে দুলদুলটা ছিল ওই দুলদুল কিন্তু খিমার মধ্যে যাচ্ছেন বাবা। সাকিনা দূর থেকে দেখে বলছেন মা গো, মা গো, মা মনে হয় আমার আব্বা এলো না। মা বললো কেন রে মা? বলছেন মা গো শুধু দুলদুলকে দেখা যায়, আমার আব্বাকে দেখা যায় না, তবে আমার আব্বা ও কি ঘুরে এলো না। মা বলছে বেটি রে, ওরে মা তুমি একটু দাঁড়িয়ে যাও মা, অবশ্যই তোমার আসবে রে মা। যখন দুলদুল কাছাকাছি হইল, দুলদুলের দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। বাবা গো কাঁদছে, সবাই কাঁদতে লাগলো, আর সবারই চোখ দিয়ে পানি, মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন বাবা। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, খালি ঘোড়া ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে এলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। এই ইমামের পরীক্ষা তুমি নেবে কতবার, নেবে কতবার। আর সহায় না গো আল্লাহ জালিমের জুলুম। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। খালি দুলদুল ফিরে গেলো, খালি দুলদুল ফিরে গেলো, হোসাইন এলো না। কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা, কান্দে জাইনাব, কান্দে কুলসুম, কান্দে সাকিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো ইমাম হুসাইন দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন বাবা। এবার ইমাম হুসাইনের মাথাটা কি হবে, বডি খানা কি হবে? পড়ে তো থাকলো কারবালায়, কিন্তু মাথাটার কি হবে, বডিটা কি হবে? বাবা গো মারাত্মক ঘটনা। সাকিনার কি হবে, জয়নাল আবেদিনের কি হবে? এক্ষুনি শুনতে পাবেন ভাই। তবে ইমাম হুসাইনের মহব্বতে আর মাত্র 2টা মিনিট ভাই, আমি কমিটিকে বলবো সিরনি নিয়ে এসে আপনারা রাখেন, এখানে সিরনিগুলা নিয়ে এসে রাখেন। আর যারা বাইরে আছেন একটু বসে যান ভাই। তবে রাত্রি প্রায় 1টা পার হয়ে গেছে। হ্যাঁ 1:10। ওই ভাই, ওই কোন যাবে রে ভাই? সিরনি নিয়ে আসা ভাই, চিন্তা নাই। তবে বেরাদার বন্ধুগণ, বাবাজি মাথাটা কি হয়েছিল, বডি খানা কি হয়েছিল, মারাত্মক ঘটনা বলবো। তবে ইমাম হুসাইন যিনি হবে জান্নাতি নওজওয়ানদের সর্দার ইমাম হুসাইন, ওই ইমাম হুসাইনের নামে
একটা কোনো ভাই নেই ভাই 500 টাকা দেনেওয়ালা ইমাম হুসাইনের নামে দিতে পারবেন? আমি 10টা ভাইয়ের কাছে ইমাম হুসাইনের নামে শুধু চাইবো ভাই 500 করে টাকা, বেশি লাগবে না, শুধু একটু শামিল হবেন। ইমাম হুসাইন বাবা গো কারবালার প্রান্তরে ইসলামের জন্য নিজের জীবনকে কুরবান করে দিলেন বিরাদার, সেই ইমাম হুসাইনের নামে লাজিম মমিন 500 টাকা। মাগো একটু হবে না মাগো? সাকিন আজকে ঝরঝর করে কাঁদছে বাপের জন্য। মাগো আপনারা যদি পারেন 10 20 50 100 200 করে আপনারা একটু চটচট করে পাঠিয়ে দেন খালা। সিন্নি চলে আসেন ইনশাআল্লাহুল আজিজ। তবে ইমাম হুসাইন শহীদ হলেন বারিক মমিন, উনি দিয়েছেন 500 টাকা। বারিক মমিন 500 টাকার দাতা ইমাম হুসাইনের নামে। ভাই আপনি বেশি বিরক্ত করবো না, ইমাম হুসাইনের নামে 500 করে টাকা, যদি না হয় তবে 300 করে টাকাও আপনি দিতে পারেন। বাবা গো 3 খানা কাফনের জন্য, ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা, তবে 3 খানার জন্য 300 করে টাকা একটু নিয়ে আসুন তো ভাই। দুঃখ মমিন মা বাবার নামে 500 টাকা দান করেছেন। দুঃখ মমিন মা বাবার নামে 500 টাকা দান করেছেন। আমি বলবো ভাই পিছনে যারা আছেন তবে ইমাম হুসাইনের নামে যদি পারেন ভাই গো, তবে 100 200 500 করে টাকা একটু চটচট করে আপনারা এই পবিত্র সভাতে একটু নিয়ে আসুন, দেরি করবে না। এই যে আপনারা দেখছেন সিন্নি চলে আসছে ভাই, সিন্নিও চলে আসছে সবাই। আমি আপনার চিন্তা নেই, সিন্নি নিয়ে এসে রাখেন, ব্যবস্থা আমি ঠিক করে দেবো। না রাখেন না, ওখানেই থাক, এটাই থাক, আমি যখন বলবো আপনারা ঠিক বেরিয়ে যাবে, ঠিক আছে? চিন্তা নেই, ওটা আমি ব্যবস্থা করে দেবো। সিন্নি কি করে দিতে হবে সেটা ব্যবস্থা আমি করব। তবে যারা ইমাম হুসাইনের নামে দিতে চাইছেন একটু চটচট করে দিয়ে দেন। আসুন একবার জোরে সোরে দুরূদ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina sayyidina maulana Muhammad sallallahu ta'ala alayhi wa sallam। ভাই আচ্ছা জুলফিকার উনার ছেলে ইন্তিকাল করেছেন, উনার ছেলের নামে 5000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে নারে লাগা, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত জুলফিকার ভাই আমার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে 15000 টাকা পাইলাম না ভাই, মনের আশা থেকেই গেল। খালাগে আপনারা 10টা মিলে একটা গরু দেন তো, कंजूस की बेटी 10টা মিলে একটা গরু দেন। গরু তো হয়েছে, সামনে বছর একটা হইবে, আর একটা গরু দিয়ে দেন দেখি আপনারা যদি কেউ পারেন। আরে দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই দানটা আপনার সঙ্গে সাথী হবে। দিতে পারবেন ভাই? তবে বলছিলাম সামনে বছরের জন্য এক হাঁড়ি খিচড়ি মাত্র 1000 টাকা লাগবে খালা। একটা কোনো মা একটু হাত তুলেন তো, সামনে বছরে 1000 টাকা দিবেন। এই যে হাত তুলেছে, আরে খালাগে বুবুগে 1 হাঁড়ি খিচড়ি। আচ্ছা এই একটা হইলো, ওদিক থেকে একটা কে হবে না খালা? ওই যে আর একটা হাত তুলে, আদা আদা হো উসকা বহু, ওখানে হাত তুলে, হে জান দুটা তো হাত তুলে। হে রাফিকুল সাহেবের বিবি, উনি এক হাঁড়ি আর পার্শ্বে একটা তুলেছে। হ্যাঁ আচ্ছা এদিক থেকে আপনারা 1 হাঁড়ি দেন তো দেখি, আপনারা 1 হাঁড়ি দেন সামনে বছরের জন্য। আছেন কেউ? ভাই হবে না, এরা খালি খাওয়া পাঠিয়েছে। সামিউল 1000 টাকা, মানে 1 হাঁড়ি খিচড়ি, 2 হাঁড়ি হইল। আচ্ছা 3 হাঁড়ি কে হবে খালা? ওই যে ভাই গুটকা, আরে ভাই রে হাত তুলেছে রে ভাই রে, সোনা রে কলজা রে, যাও রে লিয়ে এসো। হ্যাঁ যাও যা লিয়ে এসো 1 হাঁড়ি। কি নাম?
সালমা বেওয়া উনি ওই এক হাঁড়ি। সুবহানাল্লাহ, 3 হাঁড়ি হইল। আচ্ছা 4 হাঁড়ি কে হবে? আহে বাট্টু ভাই बोला बेहुदरी। हाँ 4 हाड़ी लिया से दीवे ना। हाँ अरे नाम बोले कोई की नाम? सोनिया। 1 हाड़ी 4 हलो। ये नाम जाने ना वाके कोई से की पूछले हमार मन सान सान करছে ওরা গল্প করছে কি ওইটা কি নামটা কি? हाय रे गांव का आदमी नाम नहीं जाने है। आगे खाला आज जल्दी आ तो। कोहिनूर बीबी 2 हाड़ी देना के 1 हाड़ी। हाँ जाके 1 हाड़ी की नाम तो? मुस्ताकिम 1 बस्ता आलू और 1 बस्ता चाल उसका नाना का नाम में आए। नानी का नाम में को देगा? हाँ हाँ जल्दी रेखा फिर। हाँ अच्छा 5 हाड़ी হইলো। अच्छा 6 হাড়ি কেটা হবে খালা? 6 হাড়ি 1000 করে টাকা। খিচুড়ি দিতে আপনারা টাকা দিয়ে দিবেন, একই ব্যাপার। आलम की बहू 50 केजी आलू। अच्छा झामेला बीबी केहू नहीं আছে? अच्छा 5 हाड़ी হয়েছে, 6 হাড়ি কে হবে গে? 6 হাড়ি লাগবে খালা। আমি জানি আপনারাই দিবেন, দয়া ময়া বুঝলে আপনারাই বুঝবেন। কি নাম রে বাবু? तेरा नाम बोल। इस्माइल ही में घर हुआ। अच्छा माয়ের নামে 1 বস্তা চাল। अच्छा এই যে মা का नाम में 1 বস্তা চাল दे दिया। नाम तो लिख लो। আহারে সুবহানাল্লাহ। দেখেন ভাই মন আছে প্রাণ আছে, যখন আসছে তো ছাড়াই যাবে ভাই। খিচুড়ি তো খিলাবো সিরনি চিন্তা নাই। একটু লিয়ে খালাগে 5 হাড়ি হয়েছে। 6 হাড়ি হবে না? হ্যাঁ 6 হাড়ি হবে না একটা কেউ? মা ওইদিকে অনেক আমার মা বহিনীরা আছে। খালা একটা ইশারা করেন না খালা। रोजेदा 5 किलो दाल जल्दी जाना हो उधरी। अद्दा ওদিকে নাম হাত তুলেছে। জান ওদিকে ঘুরেন। হ্যাঁ সবাই দিবে বেরাদার, ওরা মন খুলে দিবে। 6 হাড়ি হয়ে গেল, নামটা খালি বলে দেখ বাস ইনশাআল্লাহ হলো জি 6 হাড়ি। 10 হাড়ি পড়লে কাজ শেষ। 10 হাড়ি মাত্র লাগবে আর 4 হাড়ি। যারা আগের মাথায় একজনই বলতে না 4 হাড়ি দিয়ে দিন। লুপি বিবি 1 বস্তা চাল। সুবহানাল্লাহ 5 বস্তা হয়েছে। 5টা হাড়ি হলো। 6টা জালিল সাহেবের পোতা 1 টিন তেল। হ্যাঁ আচ্ছা খাসি বলে একটা কেউ দিবে না? ওগুলোও তো দরকার আছে। আচ্ছা খালা 5টা হইলো। 6টা ওইটা কি নাম হলো এখন পর্যন্ত যাই না রে। ও ভাই ओए ओए एल अद्दा उधरी जो हाथ उठा के है कोई जहां नहीं कहे। हाँ नाम बोलना के उधरी किसका है? हाय रे वो हाथ তুলতে খাইতে গেল। ঠিক আর পৌঁছতে পারে না। আচ্ছা 6 নম্বরে আসবে। আচ্ছা আপনাদের মধ্যে একটা কেউ নাই 1 হাঁড়ি খিচুড়ি দিতে পারবে না ভাই? ওরা তো 6 হাঁড়ি হয়ে গেল। আপনাদের মধ্যে একটা নাই, এই যে একটা হয়ে গেল। আরে সুবহানাল্লাহ। আচ্ছা 1 হাঁড়ি কি নাম ভাই? ইসরাউল ভাই আমার 1 হাঁড়ি। সুবহানাল্লাহ মোটামুটি 7টা হলো। 8 নম্বরে কি হবে ভাই? 8 নম্বরে মাত্র 10টা লিব, বেশি লাগবে না। 10টা হবে। এই খালা আর একটা কে হন খালাগে? 10 নম্বরে 7 9 নম্বর কি বলে 8 7টা হলো। আচ্ছা 8 নম্বরে কি হবে? একটু চট করে বলেন। अच्छा नूर হোসেন মুমিন 1টা হইলো। তাহলে মনে হয় 8টা হয়ে গেল। আচ্ছা 8 নম্বরে কি হবে? আর 2টা মাত্র 2টা ইনশাআল্লাহ হলে যা লাগবে না। 2টাই লিব আর বেশি লাগবে না।
দুটা আর কে হবে না, একটু চট করে বলেন, তাড়াতাড়ি করেন, ক্যাম্প করবো, দোয়া করবো, বাড়ি যেতে হবে ভাই। আসরিনা খাতুন 2000 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আসরিনা খাতুন 2000 টাকা। এক কাজ করেন ভাই, একটু চাদর লিয়া দুটা ছেলেকে একটা দিকে পাঠান। ভাব যদিও কাউরি কাছে না থাকে, না হলে 2 টাকাও দিবেন। ইমাম হুসাইনের নামে শুধু দোয়া করবো আজকে মন খুলে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা একটু চাদর সবাই ফেলবেন। দুটা ছোট্ট ভাই, এই ছেলে যাতো না বাবু, যাতো, যা ওদিকে যা, ঘুর, যা ঘুর, ঘুরে বাবু ঘুর, দুজন যাতো ওদিকে, ঘুরতে রে বাবা, ঘুর বাবা ঘুর, তোরাই ঘুর। কমিটি মা বহিনেরা কমিটি আছে রে বাবা, তোরা একটু খাটে। কি দিয়েছে? সামনুর বিবি একখানি খিচড়ি। সুবহানাল্লাহ, 9টা হয়ে গেল। জানা রে চাদর পাইস না তোরা, টুপি গেলা খুল, যা বাবু যা, চচর করে লিয়ে রে বাবু। হ্যাঁ যা বাবু যা, লে। আর এদিকে ছোট ছোট বহিন গেলা কুন্ডে ছিল, একটু তোমরা ঘুরে লাও এদিকে। না হলে 2 টাকা, 4 টাকা, 5 টাকা যা পারবা খালা একটু দিয়ে দাও। খালা রে বাড়ি নিয়ে যাও না, ঘুরিয়ে খালা চেটে নিয়ে এসে দিয়ে দেন। হ্যাঁ যা পারবেন দিয়ে দেন একটু ভাই, আপনারা সকলে দেন। 2 টাকা, 5 টাকা, 10 টাকা একটু দেন, সবাই দেন, কেউ খালি হাতে ঘুরাইন না। সামাউল সাহেব একখানি খিচড়ি। সামাউল ভাই, সামাউল হ্যাঁ, আর লাগবে না ভাই, একটু চাদরে দেন ভাই, সবাই দেন। 2 টাকা, 5 টাকা করে একটু দেন ভাই, একটু দেন, সবাই দেন। এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু যান। টুম্পা বিবি একখানি খিচড়ি। হ্যাঁ নামটা লিখেলেন, সামাউল লিখেছে তো, সামাউল। হ্যাঁ টুম্পা বিবি একখানি, মাশাআল্লাহ। যাক অনেক হয়ে গেছে ভাই, এবার ক্যাম্প করব। ক্যাম্প করার পর আপনারা যখন ক্যাম্প হবে আপনারা সবাই বসবেন, যেহেতু কয়েকটা ডাক আছে, এই ডাকগুলো একটু করতে হবে। ডাক করার পর 2টা ভাটিয়ালি, মারাঠি, ভোজপুরি লাস্টে তো দিতে হবে।